চলুন বন্ধুরা দেখাই এবার পিটুনিয়া কিভাবে লাগাচ্ছি। আমি তো নিচে দেখালাম যে ওই যেগুলো 6 ইঞ্চির টব সেগুলো তো আপনারা লাগাতে পারেন, আর কিছু আমি এরকম হ্যাঙ্গিং পটে লাগাই। অনেকেই আপনারা হ্যাঙ্গিং পটে লাগাতে অভ্যস্ত, কারণ হ্যাঙ্গিং পটে ঝুলিয়ে রাখলে বা আপনি কোনো ব্যালকনির যে গ্রিলগুলো হয় সেগুলোতে রাখলেও খুব ভালো লাগে, বা আপনি যেখানে সেখানে নিয়ে গিয়ে ঝুলিয়ে রাখলে ওটা দেখতেও অনেক সুন্দর লাগে। তো আমি এবার দেখাই, এগুলোতে সব মাটি ভরা আছে এবং জল দিয়ে এগুলোকে একটুখানি নরম করে দিয়েছি। অনেক দিন ধরে আছে তো একটু শক্ত হয়ে গেছিলো, এবং আমি এটা দিয়ে খুরপিটাকে দিয়ে আমি এগুলোকে একটুখানি ওই তলা অবধি মাটিগুলোকে একটুখানি ঝুরঝুরে করে নিয়েছি। ঠিক আছে, আচ্ছা এই পটগুলো মোটামুটি এগুলোর দাম পড়ছে ওই 70 টাকা মতো, 70 রুপিস এটা নেয়, আর এই দুটো একই। আর এগুলো বোধহয় নিয়েছিল 45 কি 55 এরকম কিছু একটা নিয়েছিল। তো এরকম আমার কাছে বেশ কিছু আছে, এরকমও আছে এবং হ্যাঙ্গিং পটগুলোও আছে। এখন আপনারা অনলাইনেও দেখতে পারেন, অনলাইনেও কিন্তু খুব ভালো ভালো আপনার মানে খুব কম দামে পাওয়া যাচ্ছে। সবথেকে বড় কথা যে খুব কম দামে ভালো ভালো পট পাওয়া যাচ্ছে। তো আমরা তো যা শীতের ফুল গাছ করবো, এবার যারা আপনারা 12 মাস ফুল করেন তাদের জন্য বলবো ভালো টব কিনতে। যারা এমনি শখে করছেন তারা কিন্তু ওই অনলাইনে নিয়েও দেখতে পারেন, মানে তাতে ক্ষতি কিছু নেই। আমার বক্তব্য হচ্ছে একবারের জন্য অতটা টাকা পরে নাও ইনভেস্ট করলেও হবে। এবার হচ্ছে আমি এই যে গাছটা আস্তে করে লাগিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন কত ছোট গাছটা, খুব সাবধানে আমি লাগালাম। এইটার মাটি আমি হাফ রেখেছি, কারণ পরে আমি এটাতে ভার্মি কম্পোস্ট দেব, তো সেই জন্য আমি এটা হাফ রেখেছি। এখন গাছটা যদি আমি অনেকটা মাটিতে দিয়ে দিই, হতে পারে গাছটা বেশি জল পেয়ে গেল, তো সেই জন্য রাতের খোলা আকাশে আমি এটাকে রেখে দেব। এবং কালকে যখন সকাল হবে, সকালে উঠে সবার প্রথম কাজ হচ্ছে যেসব ছোট ছোট চারাগুলো আমরা লাগিয়েছি সেগুলোকে ওপর থেকে একটা যে আমরা প্যাকেট হয় না কাগজে নিউজ পেপারে বানানো, সেই প্যাকেট বানাবেন, বানিয়ে ওপর থেকে এইভাবে ঢাকনার মতো দিয়ে দেবেন। ঢাকনার মতো দিলে কি হবে, ও তাপটাও পাচ্ছে কিন্তু ডিরেক্ট সানলাইটটা পাচ্ছে না। তাতে কি হবে, আপনার গাছগুলো মারা যাবে না। বিশেষ করে যারা পিটুনিয়া লাগাচ্ছেন, গাঁদা গাছও সারভাইভ করে যায়, ডালিয়া সারভাইভ করে যায়, পিটুনিয়া ভীষণ মারা যায়। তো আমি এই টেকনিকটা আপনাদের বললাম, যদি এটা করেন তাহলে গাছ কিন্তু আপনার একটাও মারা যাবে না। একবার করবেন তাহলেই আপনাদের আইডিয়া হয়ে যাবে যে কিভাবে করতে হবে। হ্যাঁ বেটা, এইভাবে গাছটাকে আমি, দেখতে পাচ্ছেন কত ছোট। আপনারাও পারলে ওই 15 টাকার যে পিসগুলো হয়, আমার এখানে নেই, আমি মানে এখানে আমি যে জায়গাটায় থাকি না, গাছে নার্সারি হয়তো আছে, কিন্তু এত মানে ছোট ছোট, এত লেটে ওরা ফুল মানে লাগায়। তাছাড়া বৃষ্টির কারণে ওনারা বলছেন যে আমাদের অনেক চারা মারা গেছে, তো সেটাও একটা কারণ হতে পারে। কিন্তু আমি পিটুনিয়া দেখেছি খুব একটা বেশি বড় আমি পাই না। আর তবে সারভাইভ করলে না আপনার এগুলোই করে যায়। আর যদি না করার হয়, কোনো এক বছর আমার হয়েছিল, কোনো ভাবেই আমি পিটুনিয়াকে বসে আনতে পারিনি। খুব বেশি তো আমাদের ফুটো করার দরকার নেই, জাস্ট এই যে এর যে চুলের মতো যে জিনিসটা, এটাই ওর শিকড়, এটাকে আমরা বসাবো। খুব সাবধানে বসাতে হবে। হলো, এখানে 3টে, মাত্র 4টেই আছে। আমি আবার গিয়ে এই ডাবলগুলো লাগাবো যখন, তখন আবার আমার মানে টব লাগবে, তখন ওইগুলোতে বসিয়ে দেবো বাকিগুলোতে। এখন আপাতত আমি এই 4টে এখানে লাগিয়ে দিলাম। ওই যে বললাম 5টা 10টা বলেছিল, কিন্তু 9টা দিয়েছে, তার মধ্যে এত ছোট ছোট। এইগুলো একটু নিজেরাই খেয়াল রাখবেন। আমি নিলাম, নিয়ে এইভাবে বসিয়ে দিলাম।
একটু সাবধানে বসাতে হয়। কমপ্লিট। এবার জাস্ট একটু করে আমি এটা জল দিয়ে দেব, তাহলেই আমার গাছ রেডি। এখন দেখুন এরকম খোলা আকাশের নিচে রাত্রিবেলায় আমি রাখছি। এখন বাজে সন্ধ্যে 7টা। আর কাল সকাল হতেই আমি এটাতে এরকম করে এই যে প্যাকেট আপনারা করবেন, এইভাবে কাগজ নিয়ে এইভাবে নিয়ে এরকম করে, যদি প্যাকেট থাকে খুব ভালো, নাহলে এইভাবে এই দেখুন এইভাবে একটা ছাউনি করে দেবেন এইভাবে। তাহলে কি হবে, ডাইরেক্ট রোদটা পাবে না, হিটটা যেটা দরকার সেটা পাবে, অথচ ডাইরেক্ট রোদটাও পেল না। কারণ ছোট তো, এগুলোতে অসুবিধা হতে পারে। কিন্তু এটা বারবার করে বলছি, অনেকে ভিতরে রাখেন, কিন্তু ভিতরে রাখলেও মারা যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ সানলাইট ভীষণভাবে প্রয়োজন। এবার আপনারা সেটা বুঝে করবেন। আমি আমার যেটা মনে হয়েছে আমি সেটা বললাম। এবার চলুন দেখাই পরবর্তী ভিডিওতে যে বাকি গাছগুলো আমি কিভাবে প্রতিস্থাপন করছি। আজকের জন্য এইটুকুই, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আমি এটাতে জল দেওয়াটা দেখিয়ে দিচ্ছি, কতটুকু করে জল দেবেন। অলরেডি মাটিটা যেহেতু একটু ভিজে আছে, তো একটু একটু জল না দিলে শুকিয়ে যাবে। অল্প অল্প জল, দেখুন এইটা কিন্তু হয়ে গেল। তো আমি সবটাই দেখিয়ে দিচ্ছি, নিজের হাতে যতক্ষণ না আপনি করবেন না এই ব্যাপারটা আপনার কমপ্লিট হবে না। এই যে দেখুন এগুলো দাঁড়িয়ে আছে, এইভাবে জল দিয়ে দেবেন। তো যেটা মনে হচ্ছে যে না একটু অসুবিধা আছে, তো সেটা আবার ঠিক করে বসিয়ে দেবেন। জল দেওয়ার পর একটুখানি কাত হয়ে যায়, তাতে ভয় পাওয়ার কিছু নেই। ওটাকে আর একবার একটু চারপাশ দিয়ে মাটি দিয়ে একটু চেপে দিলেই হবে। এই যে যেমন আমি চেপে দিলাম, ওকে ঠিক আছে। চলুন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টে জানান। আর কিছু যদি জানার থাকে সেটাও জানান, আপনাদের যদি কোনো মতামত থাকে সেটাও জানান। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। তাহলে এই বাগান করার যে সুবিধা আপনাদের হবে, কারণ আমি খুব সহজ সরলভাবে বাগান করা দেখাই, সেটা আপনারা জেনে যাবেন। এবং কোনো কঠিন কাজ নয়, এটা একটা দারুণ জিনিস। চলুন দেখা হচ্ছে পরবর্তীকালে।